সো হ্যালো গাইস, আমরা আবার চলে এসেছি সন্ধ্যাবেলায়। আজকে আমাদের কথা মতো কড়াইশুটির কচুরি বানানোর জন্য, তাই তো? তাহলে বানাতে যাচ্ছি কড়াইশুটির কচুরি। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমরা কিভাবে কড়াইশুটির কচুরি বানাই। ফলো মি গাইস, ফলো মি। আজকে কি খাওয়া দাওয়ার হবে না? আজকে কি বানানোর কথা ছিল, সেটা কোথায় বানাচ্ছি? কি বানাচ্ছো? কড়াইশুটির কচুরি আর কষা কষা আলুর দম। আচ্ছা, তো সেটা কখন হবে? কটা বাজে দেখেছো? আলুগুলো এখন সিদ্ধ করতে দিচ্ছি যাতে শর্টকাটে হয়ে যায়। আচ্ছা, সিদ্ধটা তাড়াতাড়ি হলে একটা শর্টকাটে কমপ্লিট হবে। দেখি কি আলু সেদ্ধ করছো। আচ্ছা, ওর মধ্যে একটু লবণ দেবো। প্রেসার করে দিচ্ছ, তাই তো? পেস্ট করে দিচ্ছি, তাহলে সময় কম লাগে। আর কি কি করেছো? রেডি। আর দেখাচ্ছি না, আলুটা প্রেসার কুকারে সিদ্ধ করতে দিলাম। আর এইদিকে এই যে কড়াইশুটির পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে আছে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। কি করে রান্নাটা করব সেটা দেখাবো, সমস্যা নেই। তোমরা বাড়িতে ট্রাই করো কড়াইশুটির কচুরি। আমি তোমাদেরকে রেসিপিটা বলে দিচ্ছি, তোমরা ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে খেতে। আচ্ছা, ময়দাটা কি দিবি মাখালে একটু বলো। আমি এখানে 500 গ্রাম মতো ময়দা নিয়েছি, তার মধ্যে 50 গ্রাম মতো সুজি দিয়েছি, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়েছি। তারপরে একটু ঘি, মানে 2 চামচ মতো ঘি একটু গরম করেছি, গরম করে মাখিয়েছি। তারপর গরম জল, মানে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখেছি। মাখার পরে তারপর লাস্টে মাখাটা শেষ হলে এর মধ্যে অল্প একটু রিফাইন তেল ছড়িয়ে দিয়েছি। তারপরে ওই 1 ঘন্টা মতো রেস্ট রেখেছিলাম। চলুন এবার পুরটাকে তৈরি করে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়েছি, এরপর সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার যেটা দিলাম সেটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার আমরা অ্যাড করব এর মধ্যে পরিমাণ মতো লবণ। বেশি লবণ দেবার দরকার নেই, কারণ এটা কচুরির পুর তৈরি হচ্ছে সেই জন্য। এবার এই পেস্টটাকে অনবরত নাড়তে থাকুন। দেখুন এই যে তেল ছেড়ে দেওয়া ব্যাপারটা চলে আসলে তখন এর মধ্যে আমরা কড়াইশুঁটির পেস্টটা ঢেলে দেব। ঢেলে দেবার পর এরপর স্বাদ অনুযায়ী আমি এতে চিনি অ্যাড করলাম। তারপর 1 চামচ মতো বেসন অ্যাড করলাম পুরটাকে ঘন করার জন্য। এই পুরো কাজটা আপনাদেরকে একদম লো ফ্লেমে করতে হবে, তাহলে লেগে যাওয়ার ভয় থাকবে না। নাড়তে থাকুন, একটু ঘন হয়ে গেলেই রেডি। এরপরে আমি এই পুরটাকে একটা বাটিতে তুলে নিলাম। পুর তো রেডি, চলুন এবার তাড়াতাড়ি আমরা কড়াইশুঁটির কচুরিগুলো বানিয়ে ফেলি। এবার চলে এসেছি সবথেকে কঠিন স্টেপে। এইখানেই আমরা সবাই ভুল করে থাকি বেশিরভাগ। অনেকেই ভুল করে ডোটাকে আমরা বেলে ফেলি, কিন্তু বেললে এখানে হবে না। ডোটাকে হাতে রেখে আস্তে আস্তে সাইডের দিকটায় প্রেসার করুন। ধীরে ধীরে করতে হবে, একদমই ভেতরের দিকটাই করবেন না। ভেতরের পোর্শনটাকে মোটাই রাখবেন। হালকা হাতে বাইরের পোর্শনে প্রেসার ক্রিয়েট করুন। আর একটা মনে রাখার বিষয় হলো, অবশ্যই যে পুরটা বানিয়েছেন সেটাকে একদম মিহি হতে হবে। লেচির অনুপাতে পরিমাণ মতো একটু পুর নিন এবং এটিকে মাঝ বরাবর রেখে দিন। রেখে দিয়ে খুব সুন্দর করে এটিকে মুড়ে দিন সাইডটাতে, যাতে ভেতরের পুরটা বেলার সময় বাইরে বেরিয়ে না আসে। আসুন এবার হালকা একটু তেল লাগিয়ে পুরটাকে আমরা বেলে ফেলি, খুব হালকা হাতে। জানেন তো, আমার ওই 17 দিন মতো হলো বিয়ে হয়েছে, সেই জন্য আমি বেশি ভালো একটা লুচি বেলতে পারি না। তাও চেষ্টা করছি লুচি বেলার। আপনারা কে কে আমার মতো লুচি বেলতে পারেন না জানান, আর কে কে খুব ভালো লুচি বেলতে পারেন সেটাও জানাবেন কমেন্টে। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই বলে যাবেন। একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। আমার রান্না শেখার হাত ওই বাড়িতে আমার মায়ের কাছে, আর এই বাড়িতে এসে আমার শাশুড়ি মা অর্থাৎ আমার মামনের কাছে। এরা দুজনেই আমাকে সুন্দরভাবে রান্না করা শেখাচ্ছেন। আস্তে আস্তে আরও শিখে যাবো আশা করি। এই দেখুন কথা বলতে বলতে সমস্ত লুচি কটাই বেলা হয়ে গেছে। ব্যাস, আর লাস্ট এই একটাই বাকি আছে কচুরি বেলতে। বাকি সব কটা বেলা হয়ে গেছে, এরপরেই চলে আসবে ভাজার পর্ব। নিন এবার দেখুন, দেখে বলুন তো ঠিকঠাক করে বেলতে পারলাম কি না। সব কটা লুচিই বেলা হয়ে গেছে, দেখে বলবেন কেমন বেললাম আমি, আপনাদের মতো হলো কি না। এবার ভালো করে কড়াইটাকে গরম করে নিলাম। অবশ্যই ভালো করে কড়াইটাকে গরম করে নিতে হবে। তারপর কড়াইতে দিয়ে দিলাম রিফাইন অয়েল। রিফাইন অয়েল দেওয়ার পরে সেটাকেও খুব ভালো করে গরম করেছি। গরম করার পরে কচুরিটা আস্তে করে ছেড়ে দিয়েছি। এবার ওই আস্তে আস্তে দেখুন কচুরিগুলো ভেজে নিচ্ছি।
কি সুন্দর ফুলছে তাই না? আসলে কচুরি লুচি এগুলো একটু ফুললে বেশ ভালোই লাগে, না ফুললে মনটা খারাপ হয়ে যায়। আমার তো খারাপ হয়, আপনাদের কার কার খারাপ হয়ে যায় মনটা কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর ফুলে গেছে তাই না? সত্যি আমি কিন্তু ভীষণ খুশি, ভীষণ মজা পাচ্ছিলাম তখন, এত সুন্দর ফুলছে বলে। ওই বাড়িতে দেখতাম মা কি সুন্দর লুচি কচুরি বেলতো এবং কি সুন্দর ভাজতো, সবকটাই গোল গোল করে ফুলে যেত। আর এই বাড়িতে এসেও দেখেছি মামনিও খুব সুন্দর লুচি বেলে এবং ভাজে, সবকটাই ফুলে যায় গোল গোল হয়ে। আজ আমিও করতে পারছি বলে আমারও ভীষণ আনন্দ হচ্ছে, খুব মজা হচ্ছে। যখন আমি ভিডিওটি করছিলাম তখন তো আমি ভীষণ খুশি ছিলাম। ওই যে কচুরিগুলো সব ফুলছে সেই জন্যেই। দেখেছেন, এত কথা বলতে বলতে আপনাদেরকে আলুর দমের রেসিপিটা দেখাতেই ভুলে গেছি। আসলে অনেক রাত হয়ে গেছিল, তাছাড়া বাবা বাড়িতে চলে এসেছিলেন আর ভিডিওটাও অনেক বড় হয়ে উঠছিল, সেই জন্য আলুর দমের রেসিপি আর দেখানো হয়ে উঠল না। আপনারা যদি আলুর দমের রেসিপি দেখতে চান আমার কাছ থেকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানান, আমি আপনাদেরকে পরের ভিডিওতে রেসিপিটি অবশ্যই শেয়ার করব। আচ্ছা, লুচি বা কচুরির সাথে আপনাদের কার কী খেতে বেশি ভালো লাগে? আমার কিন্তু আলুর দমটাই সবথেকে বেস্ট লাগে। আপনাদের কার কী ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই নিন, কড়াইশুঁটির কচুরি তৈরি, এবার রিভিউ দিলেই হবে। ফাইনালি আমরা রেডি করে ফেলেছি কড়াইশুঁটির কচুরি, আর সাথে আছে আলুর দম কষা কষা করে। কোথায় দেখি? খেয়ে দেখতে হবে কেমন আছে। একদম রিভিউ আজকে বাবা দেবে, প্রত্যেকদিন মামুনি দেয়, আজকে বাবা দেবে। খেয়ে বলো কেমন হয়েছে। খুব টেস্ট হয়েছে। ভালো হয়েছে। কড়াইশুটির ইয়েতে তো কচুরি দারুণ টেস্টি। ভালো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।